ক্লাইভ পিতামাতার অত্যন্ত উচ্ছৃঙ্খল সন্তান ছিলেন রবার্ট ক্লাইভ। তার দৌরাত্ম্যে অস্থির হয়ে বাবা মা তাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি দিয়ে ইংল্যান্ড থেকে ভারতবর্ষে পাঠিয়ে দেন। তখন তার বয়স মাত্র 17 বছর। কোম্পানির ব্যবসার মাল ওজন আর কাপড় বাছাই করতে করতে বিরক্ত হয়ে ক্লাইভ 2বার পিস্তল দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন, কিন্তু গুলি চলেনি বলে বেঁচে যান ভাগ্যবান ক্লাইভ। ফরাসিরা এদেশে বাণিজ্য বিস্তার ও রাজ্য জয়ের জন্য প্রস্তুত হচ্ছিল। বাজার দখল ও রাজ্য জয়কে কেন্দ্র করে তখন ফরাসিদের বিরুদ্ধে চলছিল ইংরেজ বণিকদের যুদ্ধ। সেই সব ছোটোখাটো যুদ্ধে সৈনিক ক্লাইভ একটার পর একটা কৃতিত্ব প্রদর্শন করেন। বোম্বাইয়ের মারাঠা জলদস্যুদের বিরুদ্ধে জয়লাভ করে কর্নেল পদবি লাভ করেন এবং মাদ্রাজের ডেপুটি গভর্নর পদে অধিষ্ঠিত হন। সে সময় সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করে ইংরেজদের ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে নেন। ইংরেজ পক্ষের গভর্নর ড্রেক পালিয়ে যান, কিন্তু কর্নেল ক্লাইভ অধিক সংখ্যক সৈন্য সামন্ত নিয়ে মাদ্রাজ থেকে কলকাতায় এসে দুর্গ পুনর্দখল করেন। তারপর চলল মুর্শিদাবাদের নবাবের সঙ্গে দর কষাকষি। ক্লাইভ ছিলেন যেমন ধূর্ত তেমনই সাহসী, আবার যেমন মিথ্যাবাদী তেমনই কৌশলী। চারিদিক থেকে ষড়যন্ত্রের জাল বিস্তার করে তিনি তরুণ নবাবকে বিব্রত করার জন্য চেষ্টা করেন। নবাবের অধিকাংশ লোভী, স্বার্থপর, শট ও বিশ্বাসঘাতক অমাত্য ও সেনাপতিকে উৎকোচ ও প্রলোভন দিয়ে নিজের দলে ভিড়িয়ে নেন। অবশেষে তার নেতৃত্বে চন্দননগরে ফরাসি কুঠি আক্রমণ করা হয়। ফরাসিরা পালিয়ে যায়। এবার ক্লাইভ নবাবের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেন। 1757 সালের 23শে জুন পলাশী প্রান্তরে ক্লাইভের নেতৃত্বাধীন ইংরেজ বাহিনী ও সিরাজের সৈন্যদের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়। এ যুদ্ধ শঠতার ও বিশ্বাসঘাতকতার। সিরাজউদ্দৌলার অধিকাংশ সেনাপতি যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বিরত থাকেন, ফলে খুব সহজেই ক্লাইভের সৈন্য জয়লাভ করে। ক্লাইভ বিশ্বাসঘাতক মীর জাফরকে বাংলার সিংহাসনে বসান, কিন্তু প্রকৃত শাসনকর্তা হন তিনি নিজেই। মীর জাফর তার অনুগ্রহে নামে মাত্র রাজ্য পরিচালনা করতেন। 1760 সালে ফেব্রুয়ারি মাসে মহাবিত্তশালী বিজয়ী ক্লাইভ দেশে ফিরে যান। এ সময় তার বার্ষিক আয় 4 লক্ষ টাকা। 1764 সালের জুন মাসে ক্লাইভ ব্রিটিশ কর্তৃপক্ষের কাছ থেকে অসীম ক্ষমতা নিয়ে আবার ভারতবর্ষে ফিরে আসেন। 1767 সালের জুলাই মাসে যখন তিনি চিরদিনের জন্য লন্ডনে ফিরে যান, তখন তিনি ছিলেন হতোদ্যম, অপমানিত ও লজ্জিত। ভারত লুণ্ঠনের বিপুল অর্থ ব্রিটিশ কোষাগারে না রেখে আত্মসাৎ করার অপরাধে তার বিরুদ্ধে অভিযোগ দাঁড় করানো হয়। তিনি লজ্জায় ও অপমানে বিষণ্ণতা রোগে আক্রান্ত হন এবং 1774 সালে 22শে নভেম্বর আত্মহত্যা করেন।